প্রায় দেড় যুগের আওয়ামী স্বৈরশাসনে ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের। উৎসবমুখর পরিবেশে ভোটে নিজেদের প্রতিনিধি বাছাইয়ের স্বপ্ন বুনছে সাধারণ মানুষ। তবে সেই মাহেন্দ্রক্ষণ কবে আসবে সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারের তরফ থেকে এতদিন বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট হবে, তবে সম্প্রতি নির্বাচন পেছানোর কথা বলা হচ্ছে। এই দ্বিমুখী অবস্থান মানতে পারছেন না রাজনৈতিক দলগুলো। বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে, তবে দু-চারটি দল প্রয়োজনীয় সংস্কার শেষ না করে ভোট করার বিরোধী। বিএনপি সহ 52টি দল চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। তা না হলে এপ্রিলের শেষে দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত 3টি সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ দেখার জন্য উদগ্রীব দেশের মানুষ। জেনজি সহ তরুণ জনগোষ্ঠীও ভোটাধিকার থেকে বঞ্চিত বহুদিন ধরে। তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখার পক্ষে। সরকারের প্রায় 8 মাস শেষ হতে চলেছে, অথচ নির্বাচন নিয়ে কোনো কিছু দৃশ্যমান নয়। এ কারণে সন্দেহের মাত্রা আরো বাড়ছে। তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অনাস্থা যাতে তৈরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সব রাজনৈতিক দলের দাবি। দ্রুত নির্বাচন আয়োজন করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ ও সরকার গঠন করবে। নির্বাচিত সরকার আগামী দিনে মানুষের আশা পূরণ করবে। প্রধান রাজনৈতিক দল বিএনপি ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতে এখনই নির্বাচন করতে হবে এমনটা তারা বলছেন না। ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। ভোট পেছালে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র দৃশ্যমান হতে পারে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নির্বাচিত সরকার বড় সংস্কারগুলো নিয়ে কাজ করতে পারবে। কারণ হিসেবে তারা বলছেন, সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা চাই এ সরকার ছোট সংস্কারগুলো করে ফেলুক, বড় সংস্কারগুলো জনগণের সরকারের হাতে ছেড়ে দিক। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে তার প্রেস উইং থেকে রাত 8টায় এবং রাত 9:15টার পর 2 ধরনের বক্তব্য আসায় একটু বিতর্কের সৃষ্টি হয়েছে। এটি কি সাধারণ ভুল নাকি অন্য কোনো ব্যাপার, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি সাধারণ ভুল হয় তাহলে তা সংশোধন করতে 1 ঘন্টার বেশি সময় কেন লাগলো তা বোধগম্য নয়। আমরা আগে বলেছি, সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচন প্রস্তুতি সমান তালে এগিয়ে নিতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন করা সম্ভব। সরকার অবশ্য ডিসেম্বর থেকে জুনের কথা আগে থেকেই বলে আসছিল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, প্রধান উপদেষ্টা তো ফেসবুক পেজ চালান না। মূলত কেউ কেউ চাচ্ছেন নির্বাচনটা পিছিয়ে ফায়দা নিতে। কিন্তু প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেবেন। যেহেতু ডিসেম্বর থেকে জুন সম্ভাব্য টাইমলাইন ঘোষণা করেছেন, সেহেতু বর্তমান রাজনীতি, ভূরাজনীতির প্রেক্ষাপটে যত দ্রুত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া যায় সেটাই দেশের জন্য মঙ্গলজনক হয়। সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে ডিসেম্বরের মধ্যেই যেন একটা নির্বাচন হয়। আগামী নতুন বছরে একটা নতুন গণতান্ত্রিক সরকার যেন দেশ পরিচালনার সুযোগ পায়।